কর্মই সাফল্যের চাবিকাঠি। আমরা বলি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, ঠিক আছে? পরিশ্রম এবং কর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কর্ম করতে হলে পরিশ্রম এমনি এমনিই চলে আসে। তাই আমরা কর্মকে প্রাধান্য দেব। কর্ম করতে হলে, করতে পারলে আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আমরা বসবাস করতে পারবো, শান্তিতে আমাদের জীবন ভরে উঠবে, ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হব এবং সুখ শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারবো। আমাদের সব রকমের শখ আহ্লাদ চাহিদা আমরা ভালোভাবে পূরণ করতে পারবো একমাত্র কর্ম দিয়ে। তাই আমরা সবসময় বলবো কর্মর প্রতি আপনারা প্রাধান্য দেন, ভালো কর্ম বেছে নিন। আমরা শিক্ষিত লোক, আমরা 4 ধরনের লোক শিক্ষিত হই। এক লোক হচ্ছে আমরা জেনারেল লাইনে শিক্ষিত হই, এমএ পাস করি, সার্টিফিকেট পকেটে নিয়ে নিয়ে ঘুরি আর বিভিন্ন জায়গায় জায়গায় শুধু ইন্টারভিউ দিতে দিতে আমাদের এজ শেষ হয়ে যায়। আমরা চাকরির আশায় শুধু শিক্ষিত হয়েছি বলে ঘুরতেই থাকি, কিন্তু কোনো কর্ম করি না। আর ছোট কর্ম করব কেন, আমি শিক্ষিত তাই বলে অনেক লোক চিরদিনই বেকার থেকে যায়, তাদের জীবনে কোনোদিনও সুখ আসে না, তারা চিরদিনই দুঃখে কাটাতে হয়। তাই 3-4 রকমের লোক, শিক্ষিত লোকের আমরা প্রাধান্য দেই। যেমন বিসিএস ক্যাডার, বিএসসি ইঞ্জিনিয়ার, ডক্টর, ক্যাডেট কলেজে যারা পড়াশোনা করে, এরা পড়াশোনা করে সার্টিফিকেট বের হলে এদের কর্ম সাথে সাথে হয়ে যায়, এই কর্ম দিয়ে কাজ হয়। কিন্তু পুঁথিগত বিদ্যা জেনারেল লাইনে আমাদের কর্ম দিয়ে। তাই আমরা বলবো, সবসময় সবাইকে বলবো, শিক্ষার পাশাপাশি আপনারা কর্ম করতে থাকেন। সবার মধ্যে আমাদের অভিজ্ঞতা আছে, প্রতিভা আছে, এই প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের হ্যান্ডিং কিছু প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে। যেমন অল্প বয়স থেকে আমাদের হয়তো ধরেন ঔষধের ব্যবসা করি, ঔষধের ফার্মেসিতে আমাদের কাজ শিখতে হবে, আমাদের হ্যান্ডিং কাজ শিখতে হবে, টেকনিক্যালি কাজ শিখতে হবে। এই কাজগুলো শিক্ষার পাশাপাশি আমরা যদি করি অল্প বয়স থেকে, তাইলে আমরা জীবনে অনেক সাফল্যময় হতে পারবো, অনেক জীবনে উন্নতি করতে পারবো। আপনারা দেখেন, একটা জিনিস প্রমাণ করে দেখেন, 2 জন লোক, একজন শিক্ষিত লোক আর একজন কর্মজীবী লোক। যার কর্মজীবী লোক তার টাকা আছে, শিক্ষিত লোকের টাকা নাই। এই 2 জন লোকের ভিতরে আপনি মূল্যায়ন করবেন যার টাকা আছে, কর্ম করে যে টাকা ইনকাম করেছে, তাকে খাওয়াবেন, বসাবেন, আদর করবেন, ভালোবাসবেন। আর শিক্ষিত লোকের হয়তো বলবেন কেমন আছেন ভাই, এই পর্যন্তই তার আদর শেষ। কারণ ওই যে কর্মজীবী টাকাওয়ালা, শিক্ষা কম, কিন্তু ওনার মূল্য সমাজে বেশি, কারণ ওনাকে আদর করলে ওনার কাছ থেকে কিছু পাবেন সেই আশায়। আর শিক্ষিত লোকের কাছ থেকে আপনি কিছু পাবেন না, নামই শিক্ষিত। এই জন্য বলি, আপনারা শিক্ষার পাশাপাশি কর্মকে মূল্য দেন, টেকনিক্যাল হ্যান্ড ওই দিকে আপনারা ফোকাস করেন, তাইলে আপনাদের জীবনটা অনেক সুখময় হয়ে উঠবে। বাংলাদেশের শিক্ষিত লোকের কোনো দাম নাই। ধন্যবাদ।